যে মারা গেছে আমি যতটুকু শুনছি সেও যুবক সেটা বড় কথা যেইভাবে দেশটাকে বর্তমানে উত্তপ্ত করা হয়েছে আমরা সাবধান নই। আমাদের নেতা কিন্তু আগেই বলছিল যে তাকে আমি একটা পাঠালাম যে আমি আগেই বলছি যে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে গুপ্তভাবে গোপনভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন তারা গোপন ছিল, এখন আস্তে আস্তে প্রবেশ করতেছে। সুতরাং সাবধান ভাই পাড়ায় মহল্লায় আমার মনে হলো যে সবাই কিন্তু যে দিতে চান রাজনীতি চান দেখা যায় তাদের শেষে বা বিএনপির প্রোগ্রামে যেতেছে যেখানে আছে অনেকে অনেক নেতা অনুসরণ করে কিন্তু আজকে কোথায় আসছে আমাদের সদস্য নবায়ন ফর্ম দেওয়া হবে সেই জন্য সব একসাথে আসছে দেখছি আমরা তো সব বিএনপি আসে না না আমেরিকা আছে তাই সুতরাং সবাই একসাথে কাজ করে আমার মনে হইল আমাদের নেতাও বলছে যে আপনারা যখন কেন্দ্র ভিত্তিক কমিটি করবেন ইউনিট কমিটি অটোমেটিকলি আমাদের লোক লাগে এই লোকগুলি ভদ্রভাবে সরকার হতে পারে বর্তমানে স্থায়ী সরকার হতে পারে এলাকার ভদ্র কোনোদিন আওয়ামী সাথে জড়িত ছিল না কোনো দলের সাথে খারাপ কাজে জড়িত ছিল না এই ধরনের লোকগুলিকে বলছে সদস্য এই নেতাদেরকে সামনে রেখে এই জায়গা পরে আসতেছে এবং আসবো তাদেরকে সংশোধন করার। তো সুতরাং আপনারা বললেন কোনো বিতর্কিত লোক আমেরিকাকে জয়েন করছে আমাদের আমেরিকার সাথে চলছে ছবি আছে বারো বলা থেকে এই ধরনের লোককে সদস্য করার জন্য আপনারা করবেন। আমি আমার কাছে একটা কমিটি ভিত্তিক একটা চিঠি আসছিল বাংলাদেশ মাননীয় মধ্যে ইসলামিক এবং গভর্নমেন্ট কাটছে ওইখানে একটা জিনিস দেখছি আমি করে দেখা আছে তত্ত্বাবধানে মহানগরী সদস্য রওশন এবং আমি আমার মনে হলো যে এইসব আমাদের প্রয়োজন আপনারা আমাদের অবশ্যই দেখেন কোনো থানায় যদি ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের এগুলো হবে আর যদি ঘটনা হয়ে থাকে আমাদের এগুলো দরকার নেই কারণ আমাদের দক্ষতার উপরে একটা সমস্যা হয় আমরা মনে করি আমরা পারি না এর জন্য আমাদের গার্জেন চাপাতে গার্জেন তো আপনারা আসেনি যখনই আমরা সমস্যা করবো আমরা হুমায়ুন কবির রওশনের কাছে আমরা প্রেসিডেন্ট মিষ্টির কাছে যারা মিষ্টি কিন্তু আজকে থেকে এখানে রাজনীতি করে অন্তত 90% লোক সে চিনে নতুনদের নাও চিনতে পারে পুরোনো সবাই লিখছে তো সুতরাং তার কাছে যদি সার্টিফাই করার জন্য দেওয়া হয় আর উনি যদি বা আমার কবির রওশন যদি সাইন দিয়ে দেয় যে ভাইটাকে সদস্য করেন আমরা অবশ্যই সদস্য করব কিন্তু একটা সিস্টেম হয়েছে আমাদের আসলে ওই সিস্টেম পালে যদি হয় তাহলে আগামী ইনশাআল্লাহ আমাদের এই জিনিসটা খুব সুন্দরভাবে এই কর্মসূচি খুশি দেয় বিএনপির কথা বিএনপি কি করে না করে সে কি করবে এগুলি প্রকাশ হয়েছে প্রতিবার জায়গায় জায়গায় আমরা করছি যেমন আগামীতে আমাদের একটা অলরেডি কর্মসূচি একটা ত্রিপুর আমরা 11 নম্বরে মাঠে আমরা অনেক জায়গা আছে মাননীয় মধ্যে এই একটা কর্মসূচি দেওয়া হয়েছে আমরা কিছুদিনের মধ্যে এই একটা কর্মসূচি পালন করবো আমাদের সম্মানী কমিটি যেটা আছে তাদেরকে নিয়ে আমাদের এলাকা থেকে নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রতিটা ইউনিটে রাজনীতি করবো এই রাজনীতি লাগানোর জন্য আমরা বসাবো একটা কমিটি তো সুতরাং এইভাবে কর্মসূচি আসতেই থাকবে আমাদেরকে পালন করতেই হবে আমরা দল করবো আর আমাদের এখন একটা জিনিস টার্গেট নিয়ে হবে যে আমরা ধানের শীষে আমাদের আমাদের আর কোনো দৃষ্টি দেওয়া দরকার বিদ্যুৎ নামায় থাকেন থাকে আসে চাঁদাবাজি করে থাকে নতুন বেশি থাকেন আর যে হয়তো আপনার সমস্যা বুঝতে পারবো আপনি যদি ভাই তো বাইরে আগামীতে এই কর্মসূচিকে সফল করবো এবং আমাদের আপনাদের কাছে আমরা যদি ছোটো বড় সমস্যা করি আপনাদের কাছে পাঠাইলে আপনারা যাচাই বাছাই করে আমাদেরকে দিবেন যে হ্যাঁ একটি সদস্য করা যায় অথবা তাকে সদস্য করা যায় আগে যারা দেখি তাদেরকে সদস্য করা আসল মানার বাড়ি কিন্তু আমরা সদস্য
যে চিহ্নিত বিএনপি হয়ে এটা অনেক দাম এখন কিছুদিন আগেও আমাদের বাজারে দাম ছিল না ও পর্যন্ত আমাদের যে বাসায় খাওয়া ঠিক মতো পেত কাজ করো না কেন আমাদের স্কুলে কলেজে আমার ভালো কাপড় নাই এগুলি আমাদের অনেক শক্তি সুতরাং আমরা আগের অবস্থা যেতে চাই না আর জিনিসটা বুঝতে হবে নবায় এটা নবায় আমাদের গান্ধী যারা সদস্য ছিল আমাকে অনেকে দেখাইতেছে 14 সালের ওই কাগজ যদি দেখাইতেছে যারা ভাই 14 সালের পর তুমি কি করছো সেটা ব্যাপারে আমার মতামত দেখতে হবে আমি দিকে চলে গেছো আমি দিকে লোকদের সাথে আড্ডা মারছো অনেক লোকের আমাদের ঘরেও দিছো আমাদের পাশে পাশে পুলিশ পাঠাইছো তুমি ঠিক আমরা ওয়ার্ডের কিন্তু দিচ্ছি আমি 36 বছর এই ওয়ার্ডে আমি চিনি আমি এই ওয়ার্ডে আসমানে ভিতরে সমস্যা নিজেই 9 বছর কিছু চলে আমি সমস্যা এখন তো আসি আমাদের প্রতিটা প্রোগ্রাম সবার আগে নেবে সাহসী সব যদিও সে এলাকায় কম থাকতে পারছে যেহেতু সে সমাধান বড় সংগঠন সামলায় বড় সংগঠন তারপরেও 3 বছর সে স্বাধীনতা সেক্রেটারি ছিল অনেকে চিনেছে তো সুতরাং এই সব কথা বলে লাভ নাই আমরা সবারই চিনি সবার আলোচনা জানি তবে আমরা